তাই তো মন্ত্রীকে আমি পাঠালাম, তো মন্ত্রী তো কোনো খবর নিয়ে এলো না। তবে কি পাত্র পাওয়া গেল না? তবে কি পাত্র এই রাজ্যে কি নেই? 25কা সকালে 25কা সন্ধ্যায়। মহারাজ! এই তো। হ্যাঁ মন্ত্রী, তুমি এসেছো? হ্যাঁ এসছি। হ্যাঁ, কি খবর বলো? খবর ভালো। কিরম খবর হয়েছে বলো? দুটো যুবক পেয়েছো? দিয়ে? হ্যাঁ, কি বলেছে? এই এটা রাজপ্রাসাদ, এখানে মহারাজা। মরা হাজা কয় রে? এ মরা হাজা কয়? মরা হাজা কোথায় গেল? রাজা নয় রে, মহারাজা। হ্যাঁ? মহারাজা। মহা আজা। রাজা নয়, রাজা। মহা 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 রাজা। আজা রাজা। আরজা। মন্ত্রী তারা কি এসেছে? আচ্ছা, আমার কাছে পাঠাও। এ যাবো যাবো। হ্যাঁ যাবো। ওই মন্ত্রী কেন এসো? কি হলো? এটা এই মানো কথা বললো। বে এটা কে বে? এই মহারাজা গায়ে পা। এইটা? হ্যাঁ? এটা মহারাজা? এই মহারাজ না, বড় মহারাজ। হ্যাঁ এইটা? হ্যাঁ। এই লোকটাকে আমি এ ভাই, হ্যাঁ, এই লোকটাকে আমি চিনি বে? এই রাজাকে তুই চিনিস? হ্যাঁ। চিনতে কোথায় পারিস? দেখেছিলি কি? কথা বলে দিবি, কথা বলে দিবি। পরিচয় করবি? দেখ হ্যাঁ। হ্যাঁ, যা যা পরিচয় কর। কি ব্যাপার, চিনতে পারছো না? মন্ত্রী কাকে ধরে রেখে উল্টা পাল্টা যত সব কি বলছে? এই এই চিনতে পারছো না? কে এটা? সেদিনকে হাট গোবিন্দপুরে হ্যাঁ, দেখা হলো। দেখালো। সে একটা লোক আচ্ছা বসছিল, আচ্ছা তার পাশে তুই বসছিলি। আচ্ছা। সেই লোক উঠে চলে গেল। মন্ত্রী সে কি রে, আমার রাজপ্রসাদ থেকে আমার চাবুকটা নিয়েছ? গরম দেখো চাপ ক্যাপিটাল লাল করে দেবো। খুব তো বাপা ছেলে নাকি বে? বিয়া তো বেহায় এদেরকে নিয়ে এসছো। তোকে চিনি না? সেদিনকে মার খাবে। ওই বাজারে জুতো পালিশ করছিলি। না 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 এর মতো। এ না না, এর মধ্যে গামলা মুখ ছিল। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে গামলা মুখ ছিল। এ লয় এ লয় এ লয়। হ্যাঁ, কে তোমরা? ধর্ম অবতার। ও ধর্মের মায়ের ভাতা। আপনি বিচারক, আপনি আসন গ্রহণ করুন। ও ধর্মের মায়ের ভাতা, তুমি বসো। দাঁড়ায় হচ্ছে না তো, দাঁড়ায় দেখ। মহারাজ বলুন। আমার দাদা অবুঝ, অজ্ঞান, জ্ঞানহীন, জ্ঞান শূন্য, মানুষের সঙ্গে মেশে না, ভালো জায়গায় যায় নাই, স্কুল কলেজ তো মুখই দেখে না। তোকে এত কথা বলতে বলছে? তোকে এত কথা বলতে না? আর যা করেছিস এ মানে তোকে মেরে ফেলবে। মেরে ফেলবে তো তুই ওইভাবে কথা বলবি নাকি? মহারাজ হ্যাঁ, তাই বলুন। আমি আমার দাদার হয়ে আপনার কাছে ক্ষমা প্রার্থী। কেন ওর কাছে ক্ষমা চাবি কেন? ও রাজা দেশের রে, ওর মেয়েরে গোবর বার করে দেবো। ও ভাই! ওকে কারাগারে ভর্তি করবে, কারাগারে। আমি ওকে ক্ষমারে ভর্তি করে দিয়ে আসবো। মন্ত্রী মন্ত্রী মহারাজ তুমি যেসব উল্টা পাল্টা লোককে নিয়ে এসছো এটাকে বার করো। না মহারাজ, না না, ওই ভদ্রলোক থাকুক। আমার রাজ্যে এখনো আমার মতো রাজা থাকতে এইসব অশিক্ষিত গোমূর্খ। বলছি তুমি মুততে বেরোবে না? মরতে পারবে না? কিছু তোমার কুষ্টি বেজবো। মহারাজ মন্ত্রীর চাবুকটা নিয়ে এসো। না, 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 চাপ ক্যাপিটাল লাল করে দেবো। এই রাজা কেঁকে গেছে রে, চুপ কর না তুই। রাজা হেগে ফেলেছে। অন্যায় করেছে, কাজ কর। হ্যাঁ, এখন রাজাকে ঠান্ডা করতে হলে এই কাজ ছাড়া আর অন্য কিছু নাই। কি করতে হবে? গলায় কাপড় দিয়ে যে তোর হাত করে প্রণাম চা। আচ্ছা সরে যা। গলায় গামছা দিয়ে হাত জোড় করে। গলায় গামছা দিয়ে হাত জোড় করে। হাত জোর করে। হ্যাঁ। এই যা, এই 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 কি করছিস? এই কি করছিস রে? এই বসুন মহারাজ, উল্টো
উল্টো পাল্টা হয়ে গেছে। এই মন্ত্রী, কি হলো মহারাজ? এটা কি হলো? এটা কি হলো? আমার গলায় গামছা দিয়ে আমার রাজ্যে আমার প্রজাদের সামনে আমাকে এইভাবে অপমান, লজ্জার বিষয়। চাবক, আমার চাবক, আমার চাবক। ভুল হয়ে গেছে মহারাজ। বাবা বস বাবা, এরপর আপনি তোকে একটু বাঁচাতে পারবো না, তুই ধৈর্য- বস। এরে কেঁপে কাঁপছে দেখছি রাখে। এই সিলাইন দিয়ে চাবক, ও মহারাজ, চাপকে লাল করে পিঠের চামড়া তুলে ওর পায়ে গাছ চামড়া তুলে আমার জুতো বাড়াবো। এই শালাকে মেরে নাও, রাজাকে ছুটি দেবো। এত মানুষ মাত্রই ভুল হয়। আমার দাদা ভুল করেছে, আপনার কাছে ক্ষমা চাই। আপনি একটু ধৈর্য ধরুন। তুই আমার মিনিমিনি করে কথা বলছিস নাকি? এটা হাত দেখ, হাত দেখ। হ্যাঁ, হাতটা দেখ আমার। এইভাবে জোড়হাত করে হাত দেখ। এ ভাই, কি রে, তোর অবস্থা খুব খারাপ রে। তুই কি ধার দেখছিস নাকি? তুই তো বললি। আমি হাত দেখতে বলছি। না, আমি তো হাত দেখছি তো। ধ্যাৎ। কিভাবে গলায় গামছা দিয়ে জোড়হাত করছি সেটা দেখতে বলছি। তাহলে বল বল বল। এইভাবে জোড়হাত করে যে বলবি, হ্যাঁ, মহারাজ হ্যাঁ, ধর্ম অবতার, হ্যাঁ। আমি অজ্ঞান, জ্ঞানহীন, জ্ঞান শূন্য। তা আমায় পারবো। যদি কোনো ভুল এবার করে পারবো, থাকি এবার পারবো। আপনি আমায় মাফ করুন। আচ্ছা। মহারাজ ধর্ম অবতার, মহারাজ, কি? ধর্মের অবতার, আপনি ধর্মের মায়ের হাট! ভালো করে বলবি তো নাকি? মুখস্থ কর, ধর্মের অবতার। ধর্মের অবতার। বাহ বাহ বাহ! হয়েছে, হয়েছে। তুমি ছোট লোক, আমি ছোট লোক, আপনার পায়ের জুতোর কাঁকড়ের যোগ্য, আপনার পায়ের জুতোর কাঁকড়ের যোগ্য। কাকুরের যোগ্য। যদি কোনো অন্যায়- দাদা দাদা দাদা, কি রে? তুই আমায় ক্ষমা চাওয়ানো শিখাচ্ছিস না খুদির মায়ের নিকে পড়ানো শিখাচ্ছিস? কি করছি বল? আরে ক্ষমা এইভাবে চাই। এইভাবে হ্যাঁ, লোক, আমি আমার মতো বলবো। হ্যাঁ বল। মহারাজ গো, বাবা! এই শালা হুপোতারা মারবি না। মহারাজ গো, আমি অবলা, আমি সরলা, সইতে পারি না যৌবনের জ্বালা। বাগান বাড়িতে এত ঠালা, এখান থেকে বেরো শালা। এই! মন্ত্রী, এই, কি হলো মহারাজ? চাবক, আরে খালি চাবুক আনছে। এই চাবুকটা ছিঁড়ে দাদা। চাবুক নেই, শোন। শঙ্কর মাছের চাবুক আনলে পরে পিঠের চামড়া থাকবে না। অবলা সরলা, এ আবার কি? এটা তো মেয়ে ছেলের কথা রে। শালা ওর ক্ষমা দেখে আমি ময়েছিল হয়ে গেছি। অবলা সরলা নয়, অবোধ, অজ্ঞান, জ্ঞানহীন, জ্ঞান যা। ঠিক আছে, হয়ে গেছে, যা। হ্যাঁ বলো। আমার দাদা ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন। হ্যাঁ বলো। আপনার ওই ঘোষণাপত্র আমরা ধৃত করেছি। আচ্ছা ঠিক আছে, আপনার দুই কন্যাকে আমরা দু ভাই বিবাহ করতে চাই। খুব ভালো খবর। আপনি আপনার কন্যাদের এই মুহূর্তে নিয়ে আসুন। তাদের দেখে পছন্দ করে আমরা দু ভাই বিয়ে করব। বিয়ে হবে, হ্যাঁ, পছন্দ। পাঠিয়ে দাও, আমাদের ঝোঁক সামলাচ্ছি না আমরা। আচ্ছা এখানে দাঁড়াও, বিয়ে হওয়ার আগে আমার মেয়ে তো মারবে, তাড়াতাড়ি তার আগে আমি একবার পরীক্ষা করবো। শোনো ভাই, আমার ঝোঁক উঠে গেছে। ভাই একবার রাজার একটু শখটা মিটাই। কি হয়েছে? হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। ও ভাগো, ও ভাগরে, ও ভাগো, ও ভাগরে। আর মারবেন না, ওর শিক্ষা লাভ হয়ে গেছে। শিক্ষা লাভ হয়েছে, ঘোষণা এবার এসো আর মারবো না, ধরেছি, আর মারবো না। আমি কথা দিচ্ছি, আমি রাজা রাজসভা না। বিয়ে করতেই হবে, কোনো উপায় নেই। ঠিক আছে মহারাজ। শুধু আমার অপমানের জন্য এটা আমাকে মারতে বাধ্য হলো, কারণ আমার মারার ইচ্ছা ছিল না। মহারাজ, তো মেয়েগুলোকে আমি ডাকছি। হ্যাঁ, আচ্ছা লেখা যা ছিল এবং ধাড়ি পিছানো যা হয়েছে, তোমরা সব ভালো ঠান্ডা মাথায় মন থেকে বলছো তো বিয়ে কর। আমাকে মারছিস কেন? তা তুই সর নাকি রে? কি করবি? ওইদিকে মারলে রাজা বাঁচবে। মন্ত্রী, বলো মহারাজ। আমার রাজসভায় আমার আর বেশিক্ষণ থাকার সময় নাই। হলো আচ্ছা। না, তো আমি বলতে চাইছি আমার চলে আসো, চম্পা চামেলি
আমার দুই মা মরা কন্যাকে ঠিক আছে আমি তুমি রাজসভায় ডাকো। ঠিক আছে ও, পাঠিয়ে দিচ্ছি। আপনার বউ মরে এক্ষুনি গেছে ডাকো। ও মহারাজ তোমার বউ মরে গেছে ওই কে আছো ওই চম্পা চামেলকে পাঠিয়ে দাও। আমাদের আমাদের গ্রামে একটা মেয়ে আছে বিয়ে করবে ওই এটা রাজাদের ব্যাপার, তোর গ্রামে মেয়ে থেকে সে ছকিলার মা রে খুব ভালো অনেক বয়স হয়ে গেছে, উঠতে পারে না। বেশি বয়স নয় কত? 105 বছর না ও মহারাজ। ভালো মানাবে তাই বলছি মনে কিছু করবেন না, আমার দাদা একটু ও ডাকো ডাকো আমার ঝক উঠে গেছে আমার মন্ত্রীকে দিয়ে আমি শুধু ডেরি পিলিছি এবং লেখা দিয়েছি। অবুঝ হোক যাই হোক আমি সবাইকে মেনে নেব, আচ্ছা শুধু আমার মেয়েদের শান্তি। চাবুক আনবো, চাবুক আনবো, চাবুক ভদ্রভাবে বসো। কারণ যদি পরীক্ষায় তোমরা পাস হও তাহলে এটা মনে রেখো, তুমি রাজ বাড়ির রাজার মতো থাকবে, রাজ জামাইয়ের মতো। তাহলে এখন ভদ্রভাবে বসো, আমার মেয়ের আসুক। পাঠিয়ে দেন চম্পা চামেলি চম্পা চামেলি তাতে এসো তোমরা আমি তাড়াতাড়ি এসো, তোমাদের জুতো খাওয়ার জন্য। নিয়ে এসছি মহারাজ। হ্যাঁ পেয়েছো, হ্যাঁ মা এসো 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 এসো, হ্যাঁ মা এসো এসো এসো, মা এসো মা এসো। ও মা ভালো আছো মা মন্ত্রী আমরা বিয়ে করবো, আমাদের বউ তুই মা বলছিস কেন? মা, আচ্ছা, তুই হ্যাঁ মা, করে হ্যাঁ মা, তুই মেয়েরা জীবনে মেয়ে দেখে নাই। তোমরা যে কথাটা বলেছিলে বাবা মহাদেবের স্বপ্ন পেয়ে বলেছো যে 50 জুতো এই যে আপনি এটা সামলান, 50 জুতো সকালে 25 সকালে 50 না টোটাল 50 এ ভাই তো ওই কালো আমরা এই মালটা রাজ্যে আমি নেবো ওই কালো মালটা আমার এই হারা মালটা তোর তারা থুতু দিয়ে আগে দিয়ে আসে এই! আমি থুতু দিয়ে যাই মালটা আমি নেবো কিন্তু এই নাই কালো মালটা আমি নেবো চুপ করো, তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষা হবে, পরীক্ষা হবে, পরীক্ষা হবে, পরীক্ষা হবে। বিয়েটা বোধহয় তো শোনো মা, আমাদের এই এলাকায় আমরা পেয়েছি তোমাদের শর্ত এরা মেনে নিয়েছে। তোমাদের শর্ত কি? 25 জুতো সকালে 25 জুতো সন্ধে, তাই তো? তো আমাদের এই রাজ্যে আমি দুটো পেয়েছি, তোমরা দুজনা নির্বাচন করে নাও কোনটাকে কে 25 জুতো মারবে। আচ্ছা পিতা, আপনি এক কাজ করেন, আপনি অন্দরমহলে গিয়ে বিশ্রাম নেন। হ্যাঁ। আমি দুজনা দেখে নিচ্ছি। হ্যাঁ, তাহলে আরেকটা কথা আমি বলে যাচ্ছি, শোনো না মা, হ্যাঁ বলুন। তোমাদের বিয়ের পূর্বে আমার মন্ত্রীকে খবর পাঠাবে, মন্ত্রীকে দিয়ে এই বিষয় সম্পত্তি আর এই রাজ সিংহাসন তোমাদের আমি দিয়ে দেবো। আর তার আগে যে আমার পিতৃ আছে, পিতা তোমার দাদু, তার নামে আমি স্মরণ করে বলতে চাই, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা এই পরমন্তপ, হে পিতা আমার দুই কন্যাকে তুমি সুখী করো, তুমি সুখী করো, তুমি সুখী করো। এই তুই যাবে শালা। গায়ে হাত দিই না, তোর বৌদি হয় ওটা এই যা, আগে ওরা কে বড় কে ছোট দেখ। শোন, একটা নিয়ম এটা আছে। বড় ছোট আমি দেখবো না তুই না দেখলে হবে না, এটা নিয়ম। কালো মালটাকে আমি নেবো এটা সংসারের চিরাচরিত নিয়ম। হ্যাঁ। বড়র বড়র সঙ্গে হবে, ছোটর সঙ্গে হবে। এইটা হ্যাঁ, এখন কে বড় কে ছোট আগে জিজ্ঞেস আচ্ছা এই বল বল শর্তের কথা বল। এই তো শোনো, তোমরা দুজনে এখানে কি করতে এসেছো? আমরা বিয়ে আমরা আমাদের দুজনাকে বিয়ে করতে এসেছো। হ্যাঁ হ্যাঁ তা আমার একটা কথার উত্তর দিতে হবে। কি তোমাদের দুজনা, হ্যাঁ। তোমরা দুজনা কি একই মায়ের? না 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 তাহলে সবার আগে বল শর্তের কথা, শর্ত জেনে বুঝে এসেছে কিনা। হ্যাঁ, আগে জিজ্ঞাসা করি। এ তোকে না খুঁচিয়ে গুড় বার করে দেবো। এ বিয়ে বোধহয় হয় না, এই যা ও ও বাড়িতে হয়েছিল হ্যাঁ মায়ের পেট থেকে হ্যাঁ। আর আমাকে পঞ্চায়েত থেকে পেয়েছিল এই, পঞ্চায়েত থেকে আবার ছেলে পাওয়া যায়? উল্টো পাল্টা আবার বলতে আরম্ভ করে দিচ্ছিস। এ মাকে ইঞ্জেকশন দিল না এই ইঞ্জেকশন দিলি বা তুই তো মায়ের পেটেই তো হয়েছে। তো মায়ের পেট হলে এবার ইঞ্জেকশন কি বাবা বলছি তো আমি আমরা একই মায়ের পেটে দুধ। তাই নাকি? হ্যাঁ। মানে আমরাও দুজনা একই মায়ের পেটে দুবো। আমাদের দু ভাইয়ের নাম আমাদের দু ভাইয়ের নাম কি? ভালো নাম হ্যাঁ, তোমাদের দুজনের কি নাম আমাদের হ্যাঁ একজনের চম্পা একজনের চামেলি। আমরা দুজনে চম্পা চামেলি। তোমাদের নামে মিল আছে হ্যাঁ, আমাদের ভাই ভাই নামে মিল আছে না কি মিল আছে? ওর নাম
ঝুরা, আমার নাম আঝুরা। বাবা 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 এবার কে ঝুরা কে আঝুরা? ওই যে ও ঝুরা মানে ও ঝুরেছে, আর আমি আঝুরা, এখন এরকমই আছি। কে ছোট কে বড়? তোমাদের মধ্যে কে ছোট কে বড়? আমাদের মধ্যে হ্যাঁ। আগে তোমরা বলো। আগে তোমরা বলো। এই যে শোনো, হ্যাঁ আমি হচ্ছে ছোট, হ্যাঁ এটা হচ্ছে বড়। আমাদের মধ্যে আমার ভাই ছোট, আমি বড়। এই ভাই তো ছোটই হবে। হ্যাঁ সেটা তো বলছি। তোমাদের মধ্যে এটা ঠিক করে বলো তোমরা কে বড়? এ দিদি এবং এটা বলছি এত বড় মানুষটাকে বলছি ছোট। হ্যাঁ, একটা ছোট। কাজ কর, শোন আমাদের কাছে কোন জানতেই চাইলো, এক কাজ কর, আমরা আমরা ঠিক করে বলি, দেখি ওরা কি বলে। ঠিক আছে, এই যে শোনো, হ্যাঁ বলো। এতক্ষণ আমরা মিথ্যা কথা বলেছিলাম। কি? আমি বড়, চামেলি ছোট। আমাদের মধ্যে আমার ভাই বড়, আমি ছোট। দেখাচ্ছিস দেখাচ্ছিস, ভাই আবার বড় হয়, স্বভাব খারাপ। এ শালা আজকাল হয়, সময় হয় বল। যে সময়টা চলছে এই সময় হয়। তবু তোকে কালো মালটা দেবো। আচ্ছা, করো। তাহলে শুনুন, বড়র সাথে বড়র বিয়ে হবে, আহা, আমি ওই ছোটর যে সাথে ছোটর বিয়ে হবে। বড় সঙ্গে বড়, ছোট সঙ্গে ছোট, এটাই নিয়ম সংসারে। তাহলে এই যে শোনো। তোমাদের মধ্যে তুমি ছোট। ওইভাবে হবে না, দাঁড়াতে হবে। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, তা তুমি তো ছোট ভাই, তা তুমি এত লম্বা আর ও এত ছোট কেন? সে ওটা আমার দাদা বলবে। ব্যাপার আছে। কেন? হ্যাঁ, ও যখন হয়েছিল হ্যাঁ বড়দিনের বেলা ছিল, মাল চচ্চর করে বেড়ে গিয়েছে। আর আমি যখন হয়েছিলাম ছোট দিনের বেলা ছিল, মাল গুমড়ি গিয়ে। কেন তুমি বড়দিনের বেলায় হতে পারলে না? না আমার ভাই হয়েছিল যে। তাই কেন বলছি জানো? হ্যাঁ। তুমি এত কালো এত ফর্সা কেন? আর বললো না ওই কথা। ও যখন হয়েছিল পূর্ণিমার রাত ছিল, তাই ফর্সা চাঁদনি রাত, তাই সেই রকম টাইমে হয়েছিল, ওই জন্য ফর্সা। আর আমি যখন হয়েছে আমাবস্যার রাত, কালো ইঁদুটি পাড়া রাত, আর সেই সময় আমি হয়েছি, ওই জন্য আমি কেলটে মেরে গেছি। তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে গেল, ছোটর সঙ্গে ছোটর বিয়ে হবে আর বড়র সঙ্গে বড়র বিয়ে হবে। ভদ্রভাবে দাঁড়া এখানে। এই যে শোনো। ওরা ঠিক আমাদের গলায় মালা দিয়ে আমাদেরকে স্বামী বলবেন। বলছি বিয়ে তো করবে। হ্যাঁ। আমার পিতা মহাশয় কি বলেছেন মনে আছে তো? হ্যাঁ, হ্যাঁ, কি মনে আছে? অসভ্যই মনে আছে। বলে অসম্ভব নয়, অবশ্যই অবশ্যই অবশ্যই। মনে আছে। কি মনে আছে বলো তো? আমাদের পায়ের জুতো খুলে তোমাদের 25 ঘা করে মারবো। আমাদের পায়ের না, আমাদের পায়ের জুতো। হ্যাঁ, হ্যাঁ, ওই হলো। সকালে 25 ঘা, সন্ধ্যের 25 ঘা। আঘাত পারবে সহ্য তো? করতে হবে। সেইতে আচ্ছা করে কষাবো। তোর জন্য আমি সব পারবো খেপি। এই যে শোনো, আমার জন্য মারতে যখন শুরু করব, হ্যাঁ, এক থেকে শুরু করব। হ্যাঁ, যদি মারতে মারতে হ্যাঁ। যদি একটু 5 উয়া 6 করেছো। 10 হয়, যদি 5 10 এর জুতোর মধ্যে যদি উ করেছো, আবার প্রথম থেকে শুরু হবে। আবার প্রথম। আবার প্রথম থেকে শুরু হবে। ব্যাপারটা বুঝতে পারছিস তো? হ্যাঁ, ওর কত তোকে মারছে, আমার মারছে। 2 ঘা 3 ঘা 4 ঘা মারার পর তোকে লেগেছে খুব। হ্যাঁ, লেগেছে উ তুই করবো। হু হু করে যদি উঠিস, হ্যাঁ, সেই 4 ঘা 5 ঘা বাদ, হ্যাঁ, আবার 1 থেকে শুরু হবে। আবার এক থেকে। মানে 25 ঘা চুপ করে সহ্য করতে হবে। শোন ভাই, 25 কেন 100 ঘা মারুক, অসুবিধা নাই, কিন্তু ওই মেয়েটাকে আমার চাই। তাই হয় নাকি? ওটা হয় না। না হয় না। ওটা ছোট, মানে আমি ছোট, আমার সঙ্গে। না না, আমি ছোট, ওর সঙ্গে হবে।